জেনে রাখো, শরীরে একটি মাংসপিণ্ড আছে, তা ঠিক থাকলে সমস্ত শরীর ঠিক থাকে, আর তা নষ্ট হলে পুরো শরীরই নষ্ট হয়ে যায়। সাহি বুখারি, হাদিস 52। নোমান ইবনে বাশির থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হালাল সুস্পষ্ট এবং হারামও সুস্পষ্ট। অর্থাৎ ইসলামে কিছু জিনিস স্পষ্টভাবে হালাল অর্থাৎ বৈধ এবং কিছু জিনিস স্পষ্টভাবে হারাম অর্থাৎ নিষিদ্ধ করা হয়েছে। যেমন পানি, ফলমূল, বিয়ে হালাল, মদ, চুরি, সুদ, ব্যভিচার হারাম। আর এ দুয়ের মাঝখানে রয়েছে অস্পষ্ট বিষয়গুলো, যা অনেকে জানে না, অর্থাৎ যেগুলোর সব মানুষের কাছে পরিষ্কার নয়, বিশেষ করে সাধারণ মানুষের কাছে। যেমন কোনো ইনজেকশনে অ্যালকোহল আছে কিনা, কোনো ব্যবসা পদ্ধতি সুদের আওতায় পড়ে কিনা ইত্যাদি। অতএব যে ব্যক্তি নিজকে সন্দেহজনক বিষয় থেকে রক্ষা করল, সে নিজের দিনকে এবং সম্মানকে রক্ষা করল। অর্থাৎ যে ব্যক্তি সাবধান থেকে নিজের দিনের, আখেরাতের দায়িত্ব ও দুনিয়ার ইজ্জতের হেফাজত করে, সে সফল। মানুষ ও আল্লাহ উভয়ের কাছে সে নিরাপদ থাকে। আর যে সন্দেহজনক বিষয়ের মধ্যে পড়ে, সে ওই রাখালের মতো যে নিষিদ্ধ অঞ্চলের পাশে পশু চড়ায়। অর্থাৎ একজন রাখাল যদি রাজার বাগানের নিষিদ্ধ চারণভূমির পাশে পশু চড়িয়ে রাখে, তবে কোনো না কোনো সময় পশু ঢুকে পড়তে পারে। ঠিক তেমনি কেউ যদি হারামের কাছাকাছি যায়, এক সময় সে হারাম কাজেও পড়ে যেতে পারে। সাবধান, প্রত্যেক রাজারই সংরক্ষিত এলাকা থাকে, আর আল্লাহর সংরক্ষিত এলাকা হচ্ছে হারাম বিষয়াদি। অর্থাৎ যেমন কোনো রাজার একটি নিষিদ্ধ এলাকা থাকে যেখানে সাধারণ লোক প্রবেশ করতে পারে না, ঠিক তেমনই আল্লাহর নিষিদ্ধ ঘোষণা করা বিষয়গুলো, যেমন সুদ, মদ, ব্যভিচার, চুরি ইত্যাদি, এগুলো তার সংরক্ষিত সীমা। এই সীমা লঙ্ঘন করলেই মানুষ আল্লাহর গজবে পড়বে। জেনে রেখো, শরীরের মধ্যে একটি মাংসপিণ্ড আছে। যখন তা ঠিক থাকে তখন সমস্ত শরীর ঠিক থাকে, আর যখন তা নষ্ট হয়ে যায় তখন সমস্ত দেহটাই নষ্ট হয়ে যায়। আর তা হল কুলেব বা হৃৎপিণ্ড। অর্থাৎ মানুষের বাহ্যিক কাজ, আচরণ, চরিত্র সবকিছু নির্ভর করে তার কল্ব বা অন্তরের অবস্থার ওপর। যদি অন্তর সঠিক থাকে, মানুষ সৎ, ধার্মিক, পরিশুদ্ধ হয়। কিন্তু যদি অন্তর দুর্নীতিগ্রস্ত হয়, তাহলে সব কাজেই সে সীমা লঙ্ঘন করে, কারণ অন্তরই হল মূল নিয়ন্ত্রক। অন্তর ভালো থাকলে মানুষ ভালো থাকে, আর অন্তর খারাপ হলে সব কাজই নষ্ট হয়। আল্লাহ আমাদের হালাল পথে রিজিক দিন এবং অন্তরকে পরিচ্ছন্ন রাখার তৌফিক দিন। আমিন।